আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সাথে আছে আমি রূপম ইসলাম। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাসের ধারাবাহিক পর্ব। এটা হচ্ছে যে পর্ব 7 অর্থাৎ পার্ট 7। তো চলো আজকের এই ভিডিওতে আমরা কি শিখি সেটা দেখা যাক। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা একবারে বলার কোনো ভাষা রাখতেছে না। এত একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাব বিজ্ঞানের মধ্যে লেনদেনগুলোকে কীভাবে জাবেদা উপস্থাপন করতে হবে, অনেক স্টুডেন্টে সেটা জানে না। মানে তারা কোনটা কোন দিকে লিখবে, কি করবে বুঝে না। অনেক স্টুডেন্ট আছে বুঝে না, তাদের জন্য আমার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করি। লেনদেন জাবেদাকরণের বিভিন্ন বিষয়সমূহ, অর্থাৎ একটা লেনদেন থেকে কিভাবে জাবেদার চকের মধ্যে ওই লেনদেনটাকে একটা পক্ষকে ডেবিট করব, আরেকটা পক্ষকে ক্রেডিট করব, এবং কিভাবে সেটাকে উপস্থাপন করব সেটা আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেটা দেখব। 2019 সাল জানুয়ারির 1 জানুয়ারি মিস্টার আরিয়ান নগদ 50,000 টাকা বিনিয়োগ করে একটি কারবার আরম্ভ করেন। তো এটা হচ্ছে যে মিস্টার আরিয়ানের সাধারণ জাবেদার আংশিক একটা চক। এটা আংশিক ছোট করে আমি তৈরি করছি, সেজন্য এটা আমার পাশে আংশিক লিখছি। তো স্টুডেন্টরা আংশিক লেখার প্রয়োজন নেই, তারা যেহেতু একটা অঙ্ক করবে, যত তারিখ দেওয়া থাকবে সেই অনুযায়ী করবে। স্টুডেন্টরা আংশিক দেওয়ার দরকার নেই, এটা একটা আমি দুইটা লেনদেন দিয়ে করছি, সেজন্য এটাকে আমি আংশিক লিখছি। স্টুডেন্ট এটা লিখবে না। তো সাধারণ জাবেদা, এরপর লিখবে কি তারিখ। এটা আমরা আগেও শিখছি যে জাবেদার 5টা কলাম থাকে, একটা ছকে 5টা কলাম থাকে। তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, রেফারেন্স, খতিয়ান পৃষ্ঠা, সূত্র, এগুলো থাকে। তো সাধারণত নবম দশম শ্রেণী বা ইন্টারের স্টুডেন্টরা খতিয়ান পৃষ্ঠা লিখবে। এরপর হচ্ছে কি ডেবিট ক্রেডিট, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো চলো, যে জানুয়ারির 1 তারিখে যেহেতু সে কী করছে, ব্যবসার মধ্যে 50,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে আমরা বলতে পারি কি, তারিখের করে কী হবে সেটাকে একটু বলে নেই। তারিখের করে হবে সালের নাম, কত সাল, আর হবে কি মাসের নাম এবং তারিখ। তারিখের করে কি হয়, সাল এবং মাস এবং মাসের তারিখ, মাসের নাম এবং মাসের তারিখ। এরপরে মনে রাখতে হবে, সাল বরাবর কখনো ডেবিট বা ক্রেডিট কোনো কিছু লেখা যাবে না, তারিখ বরাবর লিখতে হবে। আমি যদি একটা ছোট উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবা। 2019 সালের সারা বছর ধরে কিন্তু এই লেনদেনটা হয় নাই, সেজন্য আমরা কী করবো না, ওই সাল বরাবর লিখবো না, যে কোনো একটা তারিখে ওই লেনদেনটা হয়েছে, সেজন্য কোথায় কিন্তু লিখতে হবে তারিখ বরাবর ওই মানে এটাকে একটা পক্ষকে ডেবিট করতে হবে, আরেকটা পক্ষকে ক্রেডিট করতে হবে। কারণ একটা লেনদেন সারা বছর ধরে হয় নাই, একটা লেনদেন ওই সালেরই একটা তারিখে হয়েছে, সেজন্য তারিখ অনুযায়ী লিখতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথা রাখতে হবে, সেজন্য আমি তারিখ অনুযায়ী সেটা লিখছি। এবং সে বরাবর আবার ডেবিটের করে টাকা লিখতে হবে, ক্রেডিটের করে আবার টাকা লিখতে হবে। তো নগদ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়েছে, সেজন্য ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। আর ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শুরুর দিনে যেহেতু টাকা দিছে মালিক, সেজন্য ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এটা কি মূলধন হিসেবে টাকাটা আসছে, আর এটা মালিকের প্রতিষ্ঠানের জন্য কি দায়, অন্তর্দায়, সেজন্য দায় ক্রেডিট আমরা আগেও শিখে আসছি, সেজন্য মূলধন হিসাব মিস্টার আরিয়ান ক্রেডিট। এখন কথা হলো যে আমি এখানের মধ্যে টাকা, এখানের মধ্যে আমি একটু এটাকে বাম দিকে লিখলাম কেন, এটাকে একটু এই দিকে লিখলাম কেন। মনে রাখতে হবে আধুনিক হিসাব বিজ্ঞানে যে পক্ষটা ডেবিট সেটাকে বামে চাপিয়ে লেখা হয় তারিখ বরাবর, আর যে পক্ষটা ক্রেডিট সেটাকে একটু ডানে চাপিয়ে তারপরে ক্রেডিট দিকে লেখা হয়। এবং আধুনিক হিসাব বিজ্ঞানের মধ্যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা বোঝার জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ যেটা বামে চাপানো থাকবে সেটা হবে কলাম বরাবর এরকম বামে চাপানো থাকবে সেটা হবে ডেবিট, আর যেটা একটু ডানে চাপিয়ে একটু ফাঁকা করে ডানে চাপিয়ে লিখবে সেটা হচ্ছে ক্রেডিট। সেই জন্য আধুনিক হিসাব বিজ্ঞানে এখানে ডেবিট এবং এখানে ক্রেডিট লেখার তারা লেখে না, কারণ তারা বুঝায় যে এখানে একটু একটা ডেবিট দিকে থাকে, আর একটু মানে একটু বামে এটা যদি চাপাই লেখে প্রথমটা একটা পক্ষ, আরেকটা পক্ষ যদি ডানে চাপাই লেখে, তাহলে বোঝার জন্য যথেষ্ট যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। অর্থাৎ যেটা বামে চাপানো অবস্থায় থাকবে সেটা হবে ডেবিট, যেটা ডানে চাপানো অবস্থায় থাকবে একটু সেটা হবে ক্রেডিট। সেই জন্য তারা এখানের মধ্যে এটা লেখে না। তবে নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা বা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা এখানে ডেবিট এবং ক্রেডিট লিখবে, সেটা আমি আশা করি। আর এই জন্য এটার নাম দেওয়া হয় কি এখানের মধ্যে হিসাবের শিরোনাম, অর্থাৎ এগুলো হচ্ছে হিসাবের শিরোনাম, কারণ এগুলো দিয়ে খতিয়ান প্রস্তুত করা হবে পরবর্তীতে, সেই জন্য এটাকে বলা হয় হিসাবের শিরোনাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি ব্যাখ্যা। ব্যাখ্যা কেন দেয় এই কলামটার মধ্যে, এই কলামটার মধ্যে ব্যাখ্যা কেন দেয়? হিসাবের শিরোনাম তো বুঝলাম, ব্যাখ্যা, এই যে লেনদেনটা হলো সেটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে, এটা কীভাবে হয়েছে সেটা। তো অর্থাৎ মালিক কর্তৃক নগদ বিনিয়োগ, এটাকে অনেকভাবে লেখা যায় ব্যাখ্যা। তো তাহলে আমরা বলতে পারি যে এই কলামটার নাম দেওয়া হয়েছে কি হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। তো এগুলো হচ্ছে হিসাবের শিরোনাম, আর নিচে যেটা ছোট করে দিবা সেটা হচ্ছে ব্যাখ্যা। তাহলে এই জন্য এটার উপরের নামটা দেওয়া হয়েছে কি হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি, তোমরা বুঝছো। তারপরও যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে কি রেফারেন্স, সূত্র, খতিয়ান পৃষ্ঠা। নবম দশম শ্রেণীর বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা খতিয়ান পৃষ্ঠা লিখবে, আর সাধারণত যারা অনার্স লেভেলের স্টুডেন্ট তারা এখানের মধ্যে রেফারেন্স লিখবে, তবে সেটা ইংরেজিতে, বাংলাতে না। আর তখন ওইখানে তো সবই ইংরেজিতে হয়, সেজন্য এখানে তারা রেফারেন্স ইংরেজিতে লিখবে বা সূত্র লিখতে পারে। তো সূত্র লেখে না, ইংরেজিতে সূত্র কীভাবে লিখবে সে লেখে না, রেফারেন্সের বাংলাটা আমি সূত্র হিসেবে ব্যবহার করছি। এরপর হচ্ছে কি
আর এইখানের মধ্যে ঘরগুলো সাধারণত যেহেতু আমরা কাল্পনিক অঙ্ক করি সেজন্য এই ঘরগুলো এই ঘরটা খালি থাকবে বা এই কলামটা খালি থাকবে। পরবর্তীতে যখন বাস্তব তারা যখন অঙ্ক করবে তখন এই যে হিসাবটা এটা খতিয়ানের কত নাম্বার পৃষ্ঠার মধ্যে যাবে সেই পৃষ্ঠার নাম্বারটা এখানে লেখা হয়, সেজন্য বলা হয় এটা খতিয়ান পৃষ্ঠা। ডেবিট টাকা ক্রেডিট টাকা, অর্থাৎ ডেবিট পকেট টাকাটা ডেবিটের কলামে, ক্রেডিট পকেট টাকাটা ক্রেডিটের কলামে, এই হিসাব বরাবর লিখতে হবে। আবার কেউ ব্যাখ্যা বরাবর টাকা লিখবা না, অবশ্যই এই হিসাবের বরাবর এখানে টাকা লিখবা, আর এই ডেবিট হিসাবের বরাবর ডেবিটের ঘরে টাকা লিখবা। সেম দ্বিতীয়টা একই রকম, দুই 2 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি 2 তারিখ নগদ 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। তো এখানে লিখবো কি জানুয়ারির সরি আমার একটু ভুল হয়েছে, এটা জানুয়ারি 2 তারিখ হওয়ার কথা ছিল, এখানে জানুয়ারি 2 তারিখ দিবা তোমরা অবশ্যই। এরপর হচ্ছে কি অফিস সরঞ্জাম হিসেব ডেবিট আর নগদান হিসেব ক্রেডিট। আমরা তো জানি যে অফিস সরঞ্জাম যদি হয়, অফিস সরঞ্জাম হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, অর্থাৎ ফটোকপিয়ার মেশিন, প্রিন্টার মেশিন, কম্পিউটার মেশিন, এগুলোকে কী বলা হয়, অফিস সরঞ্জাম বলা হয়। সেটা আমরা ওই যে আমাদের নিয়ম কানুনে শিখে আসছি। তো এখানে লিখবে কি অফিস সরঞ্জাম একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে, আবার যেহেতু নগদ টাকা করেছে নগদ টাকা কমে গেছে, সেজন্য যেটা ডেবিট সেটাকে লিখবো বামে চাপে, আর যেটা ক্রেডিট সেটা লিখবো ডানে চাপে। আধুনিক হিসাব বিজ্ঞানী ডেবিট এবং ক্রেডিট লেখার পক্ষপাতী নন তারা। আধুনিক হিসাব বিজ্ঞানীরা আধুনিক হিসাব বিজ্ঞানে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা বোঝার জন্য তারা কি করছে, একটাকে যেটা ডেবিট সেটাকে বামে চাপে লিখছে, আর যেটা ক্রেডিট এটাকে একটু ডানে চাপে লিখছে। তার মানে এটার জন্য বুঝতে এই লেখার উপরে বেসিস করেই বুঝতে সুবিধা হয় যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। যেটা বামে চাপানো অবস্থায় থাকবে সেটা হবে ডেবিট, যেটা ডানে চাপানো অবস্থায় থাকবে সেটা হবে ক্রেডিট। আবার ঠিক ডেবিট বরাবর টাকা লিখতে হবে, ক্রেডিট বরাবর টাকা লিখতে হবে, যেহেতু নগদ অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। তো এখানে লেনদেন সমূহ হিসাবভুক্ত করার নিয়মগুলো আমি এখানের মধ্যে তারিখের ঘরে কী লিখবে এখানে বিস্তারিত বলে দিছি। এরপর হচ্ছে যে কি হিসাব শিরোনামের ঘরে কী লিখবে বিস্তারিত বলে দিছি, এখানের মধ্যে বলে দিছি ডেবিটের ঘরে কী হবে, ক্রেডিটের ঘরে কী হবে, বিস্তারিত সব এখানে বলা আছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিবা। এই যে আমি এটা একটু রেখে দিলাম, তোমরা অবশ্যই এটা পড়ে নিতে পারবা, এখানের মধ্যে বিস্তারিত বলা আছে। এরপর হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে পড়ে নিবা। এরপরে এই যে দিকটাও আরও কিছুটা আছে সেটাও তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিবা। আর আমি এটা কোথায় থেকে লিখছি, এটা হচ্ছে অ্যাগেন্ডেড কাইজু কিমেলের বইয়ের এডিশন 12 পেজ নাম্বার হচ্ছে 52 অ্যান্ড 58, অর্থাৎ 52 অ্যান্ড 58 নাম্বার পেজের মধ্যে সেটা লেখা আছে আমেরিকান কাইজন কিমেলের বইয়ের। আমি এখান থেকে এটাকে অ্যানালাইসিস করে এখানে লিখছি। তোমরা অবশ্যই এটা যাদের প্রয়োজন মনে করো তারা ইচ্ছা করলে বিদেশি বইয়ের 1 নম্বর পৃষ্ঠার এডিশন সহকারে দিয়ে দিছি, তোমরা এখানে দেখতে পারবা। কিন্তু এগুলো এভাবে দেওয়া নাই, যেভাবে এখানের মধ্যে দেওয়া আছে আমি বাংলাতে লিখে দিয়েছি, ওইখানে দেওয়া নাই। আমি সেটাকে অ্যানালাইসিস করে বাংলাতে এই জিনিসটাকে লিখছি। তো অবশ্যই তোমরা কি করবা, এই ভিডিও পজ করে এগুলো পড়ে নিবা। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি এই ক্লাসের মধ্যে লেনদেন জাবেদাকরণের বিভিন্ন বিষয়সমূহ, অর্থাৎ লেনদেন থেকে কীভাবে জাবেদা প্রস্তুত করতে হয়। আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি বুঝে থাকো বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিবা, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পাবা তাহলে। আর সে পর্যন্ত ভালো থাকবা। এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।